ওয়েলকাম ব্যাক টু এমআর বায়োলজি। আজকে চলে এসেছি তোমাদের সাথে পেডিগ্রি অ্যানালাইসিসের কয়েকটা সলিউশন নিয়ে। তো প্রথমেই দেখো, এই যে একটা পেডিগ্রি অ্যানালাইসিস রয়েছে, এখানে কি রয়েছে না, এটি কি বাহিত রোগ, এক্স লিঙ্ক প্রকট নাকি অটোজোমাল প্রচ্ছন্ন, নাকি অটোজোমাল প্রকট, নাকি ওয়াই লিঙ্ক প্রচ্ছন্ন। এটা কিভাবে ডিটেকশন করতে হয় সেটা নিশ্চয়ই আগের ভিডিও দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো। তো প্রথমেই দেখো, এখানে কি রয়েছে, পিতা স্বাভাবিক, মাতা আক্রান্ত। তাদের যে ফার্স্ট সেকেন্ড জেনারেশনে যে সন্তান হয়েছে, কন্যা পুত্র উভয়ই আক্রান্ত হয়েছে। তাহলে কি কন্যা পুত্র উভয়ই আক্রান্ত হলে আমরা তাকে কি বলি, যে অটোজোমাল ঘটিত রোগ। এবারে দেখো, এখানের মধ্যে কোনো কি জেনারেশনে স্কিপ করেছে? কোনো স্কিপ করেনি। দেখো, ফার্স্ট জেনারেশনের রোগ ছিল, সেকেন্ড জেনারেশন রোগ এসছে, থার্ড জেনারেশনে রোগের সঞ্চার হয়েছে, ফোর্থ জেনারেশনে রোগ এসছে। তো তাহলে এখানে কোনো জেনারেশন স্কিপ করেনি। তার মানে কি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যেহেতু ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি না, অটোজোমাল প্রকট। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারোনি তারা আগের ভিডিওটি দেখার পরে প্রবলেমগুলো সলভ করো, দেখবে অবশ্যই পারবে। এখানেও ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি অটোজোমাল রোগ। তো এখানে দেখো, জেনারেশন ফার্স্ট জেনারেশন স্কিপ করেছে, অর্থাৎ বাহ্যিকভাবে পিতামাতার কারোরই রোগ নেই, তবুও তাদের সন্তানদের মধ্যে রোগের সঞ্চার হয়েছে। তার মানে এটা কি প্রচ্ছন্ন জিন। যেহেতু জেনারেশন স্কিপ করেছে, এখানে জেনারেশন স্কিপ হয়েছে, তাই জন্য এটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। আর ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হয়েছে, তাই জন্য এটা অটোজোম ঘটিত রোগ। তাহলে হয়ে যাবে কিনা অটোজোমাল প্রচ্ছন্ন, বি অপশন। ক্লিয়ার? নিশ্চয়ই এখানে পিতামাতার মধ্যে কেউ না কেউ আক্রান্ত না থাকলেও বাহক নিশ্চয়ই রয়েছে, না হলে তাদের সন্তানরা কি হবে, আক্রান্ত হলো, তাই না? ঠিক আছে, নেক্সট। এক্ষেত্রে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন, এখানেও রয়েছে কি মাতা আক্রান্ত, পিতা স্বাভাবিক। এবং কি এখানে কি কোনো স্কিপ করেছে? কোনো কিছুই স্কিপ করেনি। তার মানে এটা হয়ে যাবে কি না প্রকট। আর ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি অটোজোমাল প্রকট। ক্লিয়ার? না, এক্ষেত্রেও দেখো কোনো জেনারেশনে স্কিপ করে, তার মানে এটা হচ্ছে কি প্রকট। ছেলে মেয়ে উভয় আক্রান্ত, তার মানে এটা হচ্ছে অটোজোমাল প্রকট। ক্লিয়ার? এটা তোমরা কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আর যে যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে কোনটা এক্স লিঙ্ক হলে কি হবে বলেছিলাম, না হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাবে, বা মেয়েরাই কেবল আক্রান্ত হবে। ওয়াই লিঙ্ক হলে কি হবে না, কেবলমাত্র পুত্র সন্তানরাই আক্রান্ত হবে। আবার অনেক সময় দেখা যায় কি না, এখানে কোনো বলে দেওয়া থাকে না যে হচ্ছে অটোজোমাল প্রকট নাকি অটোজোমাল প্রচ্ছন্ন, বা এক্স লিঙ্ক বা ওয়াই লিঙ্ক। কি থাকে না, মাতা হেটারোজাইগাস নাকি মাতা হোমোজাইগাস, পিতা হেটারোজাইগাস নাকি পিতা হোমোজাইগাস, এগুলোও জানতে হয়। তো সেটা কিভাবে জানবে না, জাস্ট রোগের সঞ্চার জেনারেশন ওয়াইজ ছেলে মেয়ে কেমন আক্রান্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু কন্যা আক্রান্ত হয়েছে, তার মানে নিশ্চয়ই কন্যা আক্রান্ত তার মাতা আক্রান্ত বলেই যে তার কন্যা আক্রান্ত হয়েছে তা না, নিশ্চয়ই পিতা বাহক ছিল। কারণ কি আমরা জানি কন্যার মধ্যে একটা এক্স ক্রোমোজোম মাতা থেকে আসে, আর পিতা থেকে আরেকটা এক্স আসে। তো নিশ্চয়ই পিতা এখানে বাহক ছিল, তার বাহকের এক্স যে প্রচ্ছন্ন জিন ছিল সেটাই এর মধ্যে স্থানান্তর হয়েছে, তাই জন্য কন্যা আক্রান্ত হয়েছে। এইভাবেই পিতা হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস, মাতা হেটারোজাইগাস না হোমোজাইগাস, এগুলো ডিটেকশন করতে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই এইভাবে প্রবলেমগুলো সলভ করবে, সিম্বলগুলো বোঝানো হয়েছে ভালো করে, সেই ভিডিওটা দেখে এগুলো করবে। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে বলবে, আমি আরও প্রবলেম নিয়ে সলভ করে দেবো তোমাদের। থ্যাংক ইউ সবাইকে।